আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করতেছি একটা সেফটি ডিভাইস, যেটা আপনার বাড়িতে লাগালে আপনার ঘরের বিভিন্ন ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট সেফটিতে এবং নিরাপদে চালাতে পারবেন। সেই জন্য আজকে যে রিভিউ করবো এটা হলো একটা ভোল্টেজ প্রোটেক্টর অবলিক অ্যাম্পিয়ার কন্ট্রোল ডিভাইস। এটা আমি দারাজ থেকে কিনেছি, ওপেন কোম্পানির। এছাড়াও আপনারা চাইলে এসেও ভালো এবং দামি উন্নত মানের কিনতে পারবেন। আমি এটার বক্সের ঠিকানাগুলো দেখাই দিচ্ছি। এই যে এটা হলো 63 অ্যাম্পিয়ারের। আপনারা সবাই 63 অ্যাম্পিয়ারের কিনবেন, কারণ 40 অ্যাম্পিয়ারের মধ্যে সফটওয়্যার একটু 60টা মাত্র ফাংশন, আর 63 অ্যাম্পিয়ারের ফাংশন বেশি। 63 অ্যাম্পিয়ারের টোটাল ফাংশন হলো, আমি দেখা দিচ্ছি, এই যে টোটাল 15টা ফাংশন। এখন এই 15টা ফাংশনের কোনটার কী কাজ, এটাই আমি আপনাদেরকে বলে দেব বাংলাতে, যদি এটা অনেকে হয়তো বুঝে না। এই জন্য আপনারা 40 অ্যাম্পিয়ারেরটা নেবেন না। 40 অ্যাম্পিয়ারটাতে ফাংশন মাত্র 60টা, আর 63 অ্যাম্পিয়ারের ফাংশন বেশি। সুতরাং আপনারা 63 অ্যাম্পিয়ারেরটাই নেবেন। এখন আসি আমরা ফাংশনে চলে আসি। 63 অ্যাম্পিয়ারের ফাংশন কি, জিনিসটা এরকম। এখানে আপনার উপর দিয়ে হইলো ইন হয়, এই যে দেখেন উপর দিয়ে ইনের মধ্যে এখানে আছে, এটা হইলো বাম পাশেরটা হইলো নিউট্রাল, ডান পাশেরটা হইলো এল, আর নিচ দিয়ে হইলো আউটপুট, মানে উপর দিয়ে ইন হবে, নিচ দিয়ে আউট হবে। এটা আপনাদের বাড়িতে পুরা মিটারের পরে যে এমসিবি ব্রেকার আছে ওর পরে আপনারা লাগাই দিতে পারবেন। আবার চাইলে নির্দিষ্ট কোনো ইকুইপমেন্টের জন্য আপনি লাগাইতে পারবেন আপনার যেভাবে ইচ্ছা। এখন এটা আমরা ফাংশনগুলো দেখার আগে বিজিভাবে দেখি। এখানে সাইডটা লাইট আছে, প্লাস হইল উপরের যে ডিসপ্লেটা এখানে ভোল্টেজ দেখাচ্ছে, আর নিচের ডিসপ্লেটাতে অ্যাম্পিয়ার দেখাচ্ছে। একটু লাইট ওপেন করে দিই ভালো হওয়ার জন্য। হ্যাঁ, এখন দেখেন এছাড়াও এখানে 4টা লাইট আছে বাম পাশে, আর নিচে 4টা বাটন আছে। এই জিনিসটা হলো অন অফ। দেখেন নিচে লেখা আছে 1 থেকে 600, মানে অন অফ ডিলে টাইম আপনি এখান থেকে সেট আপ করতে পারবেন 1 থেকে 600 সেকেন্ড। আর এটা হলো সেট আপ করার জন্য, আর এটা সেট আপ ভ্যালু আপ ডাউন করার জন্য। এখন আমি আপনাকে দেখাই, যখন আমি সেট আপটা 3 সেকেন্ডের মতো হোল্ড করে রাখবেন, তখন আসছে A1 হইল অফ হওয়ার পরে স্টার্টিং ভ্যালু। দেখে বলি, ওদের এত হইল পাওয়ার অন ডিলে টাইম 1 থেকে 600 সেকেন্ড। আপনি কত সেকেন্ডে করবেন আপনার ব্যাপার। তারপর দেখেন আমি 5 সেকেন্ড করে রাখছি, আবার রান করি। হ্যাঁ, A1 হইল পাওয়ার অন ডিলে টাইম। তারপরে হইল আসি, আমি 5 সেকেন্ড, মানে কারেন্ট হয়ে যাওয়ার পরে এটা 5 সেকেন্ড, কারেন্ট আসার পরেও অন হবে না, 5 সেকেন্ড পরে হবে। কেউ তার ইচ্ছা মতো করতে পারবে। A2 হইল হাই ভোল্টেজ। সাধারণত আমাদের বাংলাদেশের জন্য অ্যাপ্রুভাল হইল 260 পর্যন্ত। তো আপনারা আমাদের 220 ভোল্টেজের জন্য হাই ভোল্টেজ সর্বোচ্চ রিকমেন্ডেড হলো 260। আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো সেট আপ করবেন। তো দেখেন আমি আবারও ঢুকতেছি। A1 A2 হইল আমি 278 রাখছি হাই ভোল্টেজ রিকভারি টাইম এসে সবসময় 5 ভোল্ট কমে হবে। আপনি চাইলেও পাশের নিচে রিকভারি করতে পারবেন না, 273। A4 হইল এই যে হাই ভোল্টেজ বাড়ার পরে আবার যখন রিকভারি ভোল্টেজ আসা যাবে, মনে করেন হাই ভোল্টেজ 270, রিকভারি ভোল্টেজ হইল 265। 265 নামার কয় সেকেন্ড পরে সে এটা নেবে, আমি 2 সেকেন্ড দিয়ে রাখছি। A5 হইল এই যে হাই ভোল্টেজটা আসার সাথে সাথে অ্যাকশন টাইম, সে কত ন্যূনতম কত অল্প সময়ের মধ্যে অ্যাকশন নেবে, এটা আছে হইল 1 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত, 0.01 মিলি সেকেন্ড থেকে। তা আমি 0.01 মানে সর্বনিম্ন যে ভ্যালুটা সেটা দিছি, যেন সে তত দ্রুত কাজ করতে পারে, ভোল্টেজ বাড়ার সাথে সাথেই আমার বাড়িতে সাপ্লাই দেওয়া বন্ধ করে দিতে পারে। আচ্ছা, A5 এর পরে দেখেন A6, এটা হলো সর্বনিম্ন লো ভোল্টেজ।
এটা রাখা উচিত 160-এ বা 170-এ, আমি 150 রাখছি। কেন সেটা আমার পরবর্তী ভিডিওতে পাবেন। যা আপনারা আপনাদের নিজেদের মতো সুবিধা মতো ভোল্টেজ এখানে সেট আপ করতে পারবেন। আমার রিকভারি ভোল্টেজ হলো 155 ভোল্টেজ। মনে করেন 160 ভোল্টেজ হলেই বন্ধ হয়ে যাবে, সরি 150 ভোল্ট হলেই সে লো ভোল্টেজ দিয়ে কাট আপ দিবে, আর 155 হয়ে রিকভারি করবে। রিকভারি কত সেকেন্ড পর? 2 সেকেন্ড পর। 8 মানে হইল লো ভোল্টেজ রিকভারি অ্যাকশন, রিকভারি টাইম। এখন লো ভোল্টেজ অ্যাকশন টাইম, লো ভোল্টেজ হওয়ার ঠিক কত সেকেন্ডের মধ্যে সে এটাকে অফ করে দেবে। লো সেকেন্ড হওয়ার ঠিক আমি রাখছি 0.1 মিলি সেকেন্ড, মানে 1 মিলি সেকেন্ডের মধ্যে সে সাপ্লাই অফ করে দেবে। 10 অ্যাম্পিয়ার, কত অ্যাম্পিয়ার সে সর্বোচ্চ টানতে পারবে এটা আপনি আপনার বাড়ির লোড অনুসারে হিসাব করে এটা দিয়ে দেবেন। আমি 8.5 অ্যাম্পিয়ার মানে প্রায় 2000 ওয়াট লোডের জন্য আমি 8.5 রাখছি সেফটি হিসাবে। আমি ভোল্টেজ ধরছি অ্যাভারেজ ভোল্টেজ 235 ধরে আমি হিসাবটা করছি। আপনারা এটাকে আরও কম ভোল্টেজ ধরেও করতে পারবেন। আচ্ছা, তারপরে হলো A9 হইল কত দ্রুত সে মানে অ্যাকশনটা নেবে। A10 হইল অ্যাম্পিয়ার বললাম। A11 হইল এই অ্যাম্পিয়ারটা বাড়ার পরে রিকভারি কত সেকেন্ড পরে করবে? 2 সেকেন্ড পরে, যখন আবার কমবে 8.5-এ। A12 হইল ওভার কারেন্ট প্রোটেকশন অ্যাকশন টাইমস ডিলে, কত মানে অ্যাম্পিয়ার বাড়া কত সেকেন্ডে এটা ব্লক করে ফেলবে, এটা হইল সেটা। A13 হইল ভোল্টেজ করা, কারণ আপনার কারেন্ট ভোল্টেজ যত দেখাবে এটার সাথে আপনার বাসার কারেন্ট আপনি আগে থেকে অ্যাডজাস্ট করার জন্য আমি এটা A13 হ্যাঁ ভোল্টেজ ক্যালিব্রেশন আমি +1 দিয়ে রাখছি, মানে আমার এখানে যে ভোল্টেজটা দেখায় তার চেয়ে আমি +1 দিয়ে রাখছি। তার মানে হলো ওখানে এক কম দেখায়, এই জন্য আমি 1 দিয়ে রাখছি, যেন এটা ভোল্টেজ ক্যালিব্রেশন করছি আমি। এই যে A13-তে সাপোজ এখানে যদি দেখায় 220, আসলে আমার এখানে 221 ভোল্টেজ, এই জন্য আমি 1 বাড়াই দিছি ভোল্টেজ ক্যালিব্রেশনের জন্য। এটা হলো অ্যাম্পিয়ার ক্যালিব্রেশন। টোটাল এই পর্যন্ত আপনি 15টা সেট আপ করে আপনার বাসার দামি প্রোটেকশন ডিভাইসগুলোকে রক্ষা করতে পারবেন। আর ভোল্টেজ বাড়লে হাই ভোল্টেজের জন্য এই লাইটটা জ্বলবে, লো ভোল্টেজ এটা এই রেড হয়ে যাবে, আর অ্যাম্পিয়ার যদি বেশি হয় ওভার অ্যাম্পিয়ার এই 3 নম্বর লাইটটা দেখাবে। ধন্যবাদ আজকের জন্য সবাইকে।